ফ্যান সার্কেলের কিছু সংখ্যক হুট করে ডিসিশন নিল যে শীত চলে আসলো অথচ হাঁস পাটি হয় না। তো যে বাবা সেই কাজ, চলে আসলাম হাঁস বাজারে এবং হাঁস কিনা শেষ এবং ড্রেসিং করতে দিয়ে দিলাম। ড্রেসিং করলো, ড্রেসিং করা শেষ। এগুলো একটু ভালো করি আমি কি আমাকে। এরপরে চলে আসলাম ড্রেসিং করে। এদের সবাই প্রস্তুতি নিচ্ছে যাওয়ার জন্য, সবার সাথে মত বিনিময় করতেছে। এটা হবে হবে সেখানে যাওয়ার জন্য পূর্ব প্রস্তুতি, যেমন হাঁড়ি পাতিল ভাত রান্না করার জন্য। তারপরে এখানে দুইটা অপশন আছে, সেটা হচ্ছে যে হাঁস সাথে ভাত খাবে, হাঁসের গোস্তের সাথে, তার জন্য ভাত এক্সট্রা, আর যে রুটি খাবে তার জন্য রুটির সুব্যবস্থা আছে। তো যে বাবা সেই কাজ শুরু হয়ে গেল, যাওয়ার পূর্ব প্রস্তুতি। তো বলে রাখি, আমরা আসলে বিকেল 7টার দিকে হাঁস ও যাবতীয় সকল কিছু কিনে ফেললাম এবং রাত এখন বাজে সম্ভবত 6:35। এখন রওনা দেব। তো এখানে যাওয়ার জন্য সাউন্ড বক্স যাবতীয় সকল কিছু নিয়ে নিলাম এবং শুরু হয়ে গেল আমাদের যাওয়া। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে হাতিয়া ঐতিহ্যবাহী একটি দ্বীপের সেই সৌন্দর্যতম একটি স্থান, যেটার নাম হচ্ছে কমলা রানীর দিঘি। তো আমরা সেই জায়গায় যাওয়ার জন্য বাইকে উঠলাম এবং চললাম। যেতে যেতে হুট করে আমরা একটু সিল করলাম, বলতে একজন একজনকে খুব একটা ওভারক্রস করার জন্য চেষ্টা করতেছি, যার আগে যে যে বুঝতে পারে কাঙ্ক্ষিত স্থানে। হুট করে কানে আসলো যে আমার পিছনের যে বন্ধুটা, সে মৃদু কণ্ঠে তার কণ্ঠর চমৎকার একটি মধুরময় গান সে বের করলো এবং গাইতে শুরু করলো। তো আমরা সামনের জনকে পাশ কাটিয়ে চলতে চাইছিলাম, কিন্তু বাট ওরা আমাদেরকে জায়গা দিতেছে না, এই কারণে ফার্স্টে আমরা যেতে পারতেছি না। হাতিয়ার যে সৌন্দর্য স্থানগুলা, তার কথা না বললেই নয়। আসলে রাত্রের মধ্যে হাঁসফাটি যে একটা সুন্দরতম নিঝুম দ্বীপের মধ্যে, এবং যদি হয় আপনার সমুদ্রের তীরে, তাহলে তো এর মজাই আলাদা। তো আমরা এখন যে হাঁসফাটিটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে একেবারে নদীর কাছাকাছি স্থানে, এমন হাতিয়ার ঐতিহ্যবাহী একটি স্থান কমলা রানীর দিঘি। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে দিলাও মন, উপর উপর দেখাও মেলা, ভিতরে কইলার মতন তোমার ভালোবাসা। চলে আসলাম, একটি বাজার ক্রস করলাম। ওরা কিন্তু আমাদেরকে মোটামুটি টোটালি ছাড় দেয়নি, যে আমরা যে সামনে একটা পজিশনে যাব, ওই যে সামনের যারা, ওরা আমাদেরকে ছাড় দিতেছে না, এবং মোটামুটি আমরা ওদের পিছন থেকে যাত্রা শুরু করছি। এই যে পাশ কাটিয়ে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত স্থানে, যেখানে আমাদের আজকের হাঁসপাটি হবে। খুব নিঝুম একটি স্থান এবং খুব চমৎকার একটি স্থান, যেখানে পাখিদের কলরব এবং একেবারে নদীর সমুদ্র শব্দ আমাদের কানে আসে। তো এরকম একটি স্থানে আমাদের মূল আয়োজন। চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানে। একটু পরে আমাদের সকল আয়োজনের সকল কিছু মূল কাঙ্ক্ষিত স্থানে রাখবো।
যে ঢুকে পড়লাম মূল ফটকে। তো সাউন্ড বক্স সহকারে সবকিছু রেখে এখন একটু সাউন্ড ঠিক আছে কিনা এটা নৃত্য এবং অনুষ্ঠান সবকিছু শেষ। এখন পর্যায়ে হচ্ছে হাঁস রান্না করার পর্যায়ে। এখানে আবার হচ্ছে ভাত রান্না করার একটা ধাপ ইয়া করছে, আর এদিক দিয়ে হচ্ছে হাঁস পুরো মানে রান্নার কাজ চলতেছে। এখানে বিশেষজ্ঞ আমাদের যে বাবুর্চিরা কাজ করতেছে তার মধ্যে অভিজ্ঞদের ভালো একটা ইয়া দেওয়া হচ্ছে। যারা অভিজ্ঞ তাদেরকে মূল কাজে রাখা হচ্ছে, আর যারা অলস তারা ওই যে ওই দিক দিকে বসে আছে। ভাত রান্না শেষ, আমাদের ভাতের কাজ শেষ। এখন হচ্ছে যে গোস্ত, যে হাঁসের যে গোস্তগুলা ওগুলা আসলে ধুয়ে তারপরে এগুলার প্রস্তুতি শেষ। এখন খাওয়া দাওয়া শুরু। খাওয়া দাওয়ার টেস্ট নিয়ে সবার মন্তব্য নিলাম যে খুব টেস্ট, যে বাবুর্চির প্রশংসায় পঞ্চমুখ। বাবুর্চি বলতে আমাদের ফ্রেন্ড সার্কেলের একজন যে সুদক্ষ, রান্নাবান্নার কাজে সুদক্ষ, মেয়েদেরকেও হার মানাবে এমন বাবুর্চি। এই যে এদিকে খাওয়া দাওয়া শেষ করে এখন টিস্যু দিয়ে মুখ মুছে আর এদিক দিয়ে গাজর নিয়ে ভালো করে খাওয়াইতেছে। এর মধ্য দিয়ে শেষ হলো আজকের আয়োজন আমাদের।